আমি সবসময় বলি আল্লাহর কাছে যে আল্লাহ, তুমি নাটোরের মানুষের হৃদয়ে একজন বিশ্বস্ত একজন মানুষের তুমি আমাকে প্রতিষ্ঠিত করেছো। আল্লাহ, তুমি কোরআন শরীফে বলে দিয়েছো ক্ষমতা দেওয়ার মালিক তুমি, ক্ষমতা কিনে নেওয়ার মালিক আল্লাহ তুমি, সম্মান দেওয়ার মালিক আল্লাহ তুমি, সম্মান কিনে নেওয়ার মালিক আল্লাহ তুমি। আমি বিশ্বাস করি আমার কাছে আগামী দিনে আমি আবার কখনো মন্ত্রী হব কি এমপি হবো আল্লাহ তুমি নিজে জানো, কিন্তু নাটোরের মানুষ আমাকে যে ভালোবাসা, যে সম্মান, আমাকে যে বিশ্বাস তারা করে, এই সম্মান এই বিশ্বাস যে আল্লাহ আমাকে পৃথিবী থেকে তুমি নিও। আমি প্রতিদিন আল্লাহর কাছে এটাই কামনা করি। আমার বিশ্বাস এই যে আপনারা যারা এখানে আছেন, আমার বিশ্বাস নাটোরের মানুষ এই মুহূর্তে রাজনীতিবিদ হিসাবে আমাকে সবচেয়ে বেশি পছন্দ করে, আমাকে সবচেয়ে বেশি ভালো, এটা আমি বিশ্বাস করি। আর এই জন্যই আমি আপনাদের কাছে আমার অনুরোধ, আমাদের নতুন প্রজন্ম, নতুন যারা আজকে আগামী দিনের ভবিষ্যৎ, তোমাদের কাছে আমার আহ্বান, আগামী দিনে এই এলাকায় আজকে রাস্তা, ব্রিজ, কালভার্ট সব কিছু করেছি। এই এলাকায় আগামী দিনে এই মেয়েরা, এই ছেলেরা লেখাপড়া শিখে করে, শিক্ষা অর্জন করে চাকরির জন্য ঢাকায় ঢাকা ঘুরবে না, এখানে একটা শিল্প কারখানা গড়ে তুললে সেই শিল্প কারখানায় এই ছেলে মেয়েরা এমএ পাস করে, বিএ পাস করে, অনার্স পাস করে তাদের কর্মসংস্থান হোক। এটি কি আপনারা চান না? আজকে আমি আপনাদের বলতে চাই, আপনারা জানেন এই যে নাটোরের প্রাণ কোম্পানি, এই প্রাণ কোম্পানির যে মালিক জেনারেল আমদার সাহেব মারা গেছেন, উনি যখন শুনলাম একটা শিল্প কারখানা গড়বে, ফ্যাক্টরি বানাবে, উনি একজন কি বলে এগ্রো বেস অর্থাৎ কৃষি পণ্য উৎপাদনের জন্য একটা শিল্প কারখানা করবে, আমি তাকে গিয়ে হাত জোর করে বিরোধ করলাম। উনি বললেন আমি নাটোরে করবো না, নাটোরে করবো না, আমি নবগঞ্জ করবো, ওখানে আম বেশি পাওয়া যায়। আমি বললাম স্যার, আম আমি নাটোরে সাপ্লাই দেবো, আপনার পা ধরি, আপনার নাটোরে এই ফ্যাক্টরি নাটোরে করেন। আমি ওনাকে হাত পা ধরে অনেক অনুরোধ করে রাজি করবে না, রাজি হবে না, রাজি করালাম। তখন সে বললো আমাকে জায়গা কিনে দিতে হবে। আমি তখন ৬০,০০০